পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত পরেশ পাল, স্বপন সমাদ্দারদের বিরুদ্ধে শুনানি নয়। সিবিআই চার্জশিট নিয়ে শুনানি করতে পারবে না নিম্ন আদালত। তৃণমূল বিধায়ক কাউন্সিলরের আগাম জামিন মামলায় নির্দেশ হাইকোর্টের। সিবিআই এর চার্জশিটে নাম, আগাম জামিন চেয়ে হাইকোর্টে পরেশ পাল। আগাম জামিন চেয়ে হাইকোর্টে দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ। 1 আগস্ট বা পরবর্তী নির্দেশ পর্যন্ত নিম্ন আদালতে শুনানিতে নিষেধাজ্ঞা। आप लोग क्या सोचा है दिल्ली वालों कि आप देश का जिम्मेदारी ले लिया? जिसको मर्जी आप रुक देता है, जिसको मर्जी जेल भेजता है, जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंग्या बोल देता है। बांग्लादेश तो अलग से राज है, रोहिंग्या तो म्यांमार में रहते हैं। हमारा इधर में क्या है, जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है, उसका पास आधार कार्ड है, उसका पास पैन कार्ड है। 22 লক্ষ আমার বাংলার মজদুর যারা গরিব, বিজেপি ইজ অ্যান্টি পুয়ার অ্যান্ড অ্যান্টি কমনার্স। যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায় তাদের অনেক কষ্ট করতে হয়। বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে, তাদের দিয়ে কাজ করাবে, আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন? কোন অধিকারে? वेस्ट बंगाल इज नॉट इन इंडिया। जब महाराष्ट्र में हिंदी भाषी को निकाल दिया था तो हम लोगों ने पहले आवाज उठाया था, इसको समझना पड़ेगा। বাঙালিদের উপর আপনাদের এত রাগ কেন? কি করেছে বাঙালিরা আপনাদের? কেন্দ্রের বিশেষ সংশোধনী নোটিশকে চ্যালেঞ্জ করা হবে। মিছিল শেষে সভা করলেন এবং তারপরে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগেও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে পথে নামা নিয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কি বললেন শুনুন পরপর। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, डिटेंशन कैंप पे माने होल्डिंग एरिया। हर इंसान जो इंडिया का नागरिक है हम उसको सम्मान करते हैं, लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करें, ये हम नहीं छोड़ेंगे। हम जो हमारा इधर में नॉन बंगाली है उसका ऊपर अत्याचार करने जैसा हम नहीं देंगे, वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे। आप लोग क्या सोचा है दिल्ली वालों कि आप देश का जिम्मेदारी ले लिया?